প্রাইমাল is the most underrated টিভি সিরিজ in our country. তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই শর্ট ক্লিপটি ইউটিউব, ফেসবুক অথবা ইনস্টাগ্রামের মধ্যে দেখেছো। আজকে আমরা এই প্রাইমাল টিভি সিরিজের একটি মুভি যার নাম প্রাইমাল টেলস অফ সার্জারি মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি না টেনে পুরোটাই দেখবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। এই প্রাইমাল টিভি সিরিজটি মূলত জুরাসিক পিরিয়ডের টাইমলাইনের স্টোরি, যার মধ্যে তোমরা অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে পারো। সো আশা করি তোমরা মুভিটা দেখবা। আর এই প্রাইমাল টিভি সিরিজে একটি মুভি এবং 2টি সিজন রিলিজ হয়েছে, আর 3 নম্বর সিজন কনফার্ম হয়েছে। আশা করি সামনের বছরের মধ্যে এটা আসতে পারে। মুভির প্রথমে আমরা দেখতে পাই যে আমাদের মাঙ্কি ম্যান নদীতে ছোট মাছ ধরছে বড় মাছ শিকারের জন্য, আর তখনই একটি বিশাল কুমির তার উপর অ্যাটাক করে। কিন্তু আমাদের মাঙ্কি ম্যান সেই কুমিরের অ্যাটাক থেকে বেঁচে যায় এবং সে সেই ছোট মাছ নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। এখন তোমরা বলতে পারো যে তখন বাড়ি আসবে কোথা থেকে? ভাই, ওটা ছিল জুরাসিক পিরিয়ডের টাইম, আর তখন তো সবাই গুহার মধ্যেই বসবাস করবে, তাই না? আর এটা একটা অ্যানিমেটেড মুভি, সো নাথিং ইজ ইম্পসিবল। তারপর আমরা দেখি যে আমাদের মাঙ্কি ম্যান তার বাড়ির দিকে রওনা দেয় এবং সে তার বাড়ির দিকে যাওয়ার পথে একটি ডাইনোসরের পায়ের ছাপ দেখে এবং এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর তার বাড়ির দিকে দৌড়ে রওনা দেয়। এবং সে ওইখানে গিয়ে একটি হার্ট ব্রেকিং সিন দেখে, যা অনেক কষ্টকর, কারণ কিছু রেড ডাইনোসর তার ফ্যামিলির উপর আক্রমণ করে তার পুরো ফ্যামিলিকে খেয়ে ফেলে। আর এটার পর সে অনেক লোনলি হয়ে যায় এবং সে নিজেকে দায়ী মনে করে, যার জন্য সে এক পর্যায়ে গিয়ে সুসাইড করার চেষ্টা করে, কিন্তু সে পারে না। আর তখন থেকে মুভির স্টোরি শুরু হয়, মুভিটা ইন্টারেস্টিং হওয়া শুরু হয়। তারপরে সিনে আমরা দেখতে পাই যে আমাদের মাঙ্কি ম্যান খাবারের জন্য নদীতে মাছ ধরছে, আর তখনই ওইখানে সে একটি ডাইনোসরকে দেখতে পায় এবং ওকে মারার জন্য সে তার পিছু যায় এবং গিয়ে সে দেখতে পায় যে ওই ডাইনোসরটিও কিছু মাছ ধরে আনে তার 2টি বেবি ডাইনোসরের জন্য, আর সে এইসব দেখে অনেক শক হয়ে যায়। আর তখনই তাদের উপর রেড ডাইনোসর অ্যাটাক করে, আর ওইখানে তাদের মধ্যে অনেক ফাইট হয়, আর ওই ফাইটের মধ্যে আমাদের মাদার ডাইনোসরের 2টি বেবি ডাইনোসরকে খেয়ে ফেলে রেড ডাইনোসরের বসে। আর তখন আমাদের মাঙ্কি ম্যান আর মাদার ডাইনোসর মিলে ওই বসকে মেরে ফেলে। তারপর আমরা দেখি ওই ফাইটের পরে মাদার ডাইনোসর আর মাঙ্কি ম্যান অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায় আর শিকারে বেরিয়ে পড়ে। শিকারে গিয়ে যা কিছু শিকার করা হয় তার সবকিছুই মাদার ডাইনোসর খেয়ে ফেলে। আর আমাদের মাঙ্কি ম্যান বেচারা কোনো কিছু না পেয়ে গাছে ওঠে আপেল খাওয়ার জন্য, আর ওইখানেও আমাদের মাদার ডাইনোসর গিয়ে ঝামেলা করে। আর তখন আমাদের মাঙ্কি ম্যান রেগে যায় এবং মাদার ডাইনোসরের উপর অনেক চিল্লাচিল্লি করে, মানে ওকে বোঝায় যে তুমি সবকিছু খেয়ে ফেলতেছো, আমার কিছু দিতেছো না, এটার কোনো মানে হয়? তারপর সিনে আমরা দেখতে পাই আমাদের মাঙ্কি ম্যান একটি হরিণ দেখে এবং সেই হরিণকে শিকার করার জন্য এগিয়ে যায়, বাট কুকুরের লেজ কি এত সহজে সোজা হয়? ওইখানেও এসে ঢুকে পড়ে আমাদের মাদার ডাইনোসর, আর তাদের দুজনের মধ্যে শিকার নিয়ে একটি ফাইট শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে মাদার ডাইনোসর আমাদের মাঙ্কি ম্যানকে কামড়ে ধরে দূরে ছুড়ে ফেলে দেয়, আর তখনই এন্ট্রি নেয় থার্ড পার্টি, তাদের পিছনে এসে বসে থাকে সাপের দল। এইসব দেখে তারা দুজনে অনেক ভয় পায় এবং পালায়, আর পিছন থেকে একটি পানির স্রোত এসে তাদের সকলকে ভাসিয়ে নিয়ে যায়। এই পানির স্রোতের মধ্যে তাদের উপর অনেক সাপই এসে আক্রমণ করে, কিন্তু তারা সেই সাপগুলোকে মেরে ফেলে আর ওয়াটারফল থেকে নিচে পড়ে যায়। আর আমি কিন্তু এই মুভির ইম্পর্টেন্ট পার্টগুলির কথা বলছি, সো তোমরা এই মুভিটা দেখো। আর তোমরা এই মুভিটা না দেখলে এটা স্বাদ নিতে পারবা না। তারপরে আমাদের দেখানো হয় একদল মেমাত। এখন মেমাত কি তোমরা আশা করি চিনবা, যে হাতির আগের প্রজন্ম, বর্তমান হাতির যে আগের প্রজন্ম ছিল ওইগুলোকে মেমাত বলা হতো। একদল মেমাত বরফের এলাকা দিয়ে হাঁটছে, আর তাদের পিছনে একটি অসুস্থ মেমাত। বলতে গেলে সে হয়তো কোনো ভাইরাসে আক্রান্ত, নয়তো কোনো লড়াইয়ে তার অবস্থা অনেক খারাপ হয়েছিল, যার জন্য সে তাদের দল থেকে অনেক পিছনে রয়ে যায় এবং সে আস্তে আস্তে এগোয়। আর তখনই একটি বরফের তুফান আসে, যার জন্য ওই অসুস্থ মেমাতটি তাদের দল থেকে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর সেই অসুস্থ মেমাত যখন একা হাঁটছিল, তখন তাদের উপর আমাদের হিরোরা অ্যাটাক করে আর তাকে মেরে ফেলে। আর তারা তাদের প্রয়োজন মিটিয়ে ওই মেমাতের কাছ থেকে কিছু পোশাক, গরম পোশাক এবং কিছু মাংস নিয়ে নেয়। তারপর আমরা দেখি যে মেরে ফেলা মেমাতের সাথীরা আসে তাকে খোঁজার জন্য, আর তারা এসে দেখে তাদের সাথীর ডেড বডি, যার জন্য তারা অনেক রেগে যায় এবং আমাদের মাঙ্কি ম্যানের পিছু যায় তাকে মারার জন্য। আর যখন তারা
আমাদের মাঙ্কি ম্যানকে খুঁজে পায়, তখন তাদের মধ্যে একটি ফাইট হয়। আর ওই ফাইটের এক পর্যায়ে আমাদের মাঙ্কি ম্যান ওই মৃত মেমাতের একটি দাঁত বের করে তাদের উপর আক্রমণ করতে চায়। আর এটা দেখে মেমাতের যে লিডার ছিল সে অনেক শক হয়ে যায় যে ওর কাছে তাদের সাথীর একটি দাঁত রয়েছে এবং সে ওই দাঁতটি দিয়ে তার নিজের সেফটি করছে। আর এটা থেকে তাদের যে মেমাতের লিডার ছিল সে অনেক শক হয়ে যায় যে সে এই দাঁতটি রেখেছে তার সেফটির জন্য। আর তারা ওই দাঁতটি নিয়ে ওই জায়গা থেকে চলে যায়। তারপরে সিনে আমাদের দেখানো হয় যে আমাদের মাদার ডাইনোসর আর মাঙ্কি ম্যান দৌড়াচ্ছে, তাদের পিছনে একদল র্যাপটার্স ডাইনোসর তাদের পিছু নিচ্ছে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তারা একটি ঘাস ক্ষেতের ভিতরে ঢুকে যায় এবং ঘাস ক্ষেত থেকে বের হয়ে তারা একটি খালি ময়দানের মধ্যে যায় এবং ওইখানে হঠাৎ করে সবগুলি র্যাপটার্স ভয় পেয়ে পালায়, কারণ ওইখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল। হয়তো ওইখানে সন্ধ্যার পরে এমন কিছু ঘটনা ঘটে যা ওই র্যাপটার্স গুলিও ভয় পায়। আর এইসব দেখে আমাদের হিরো কনফিউজ, আর তারা সামনের দিকে এগিয়ে যায়। ওইখানে গিয়ে তাদের অদ্ভুত কিছু প্রাণীর সঙ্গে ফাইট হয়, অনেকটা বাদুড়ের মতো, যা অনেক ভয়ঙ্কর। আর ওইখানে সে প্রথম বানর দেখতে পায় যার বিবর্তন হওয়া শুরু হয়েছিল, মানে তারা পুরোপুরিভাবে মানুষে রূপান্তরিত হয়নি, তবে তারা খানিকটা মানুষের মতোই। আর তখনই ওইখানে একটি বানর একটি পশুকে শিকার করে আনছিল, কিন্তু সে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে এবং তার পা ভেঙে যায়। আর তোমাদের বলে রাখি, এই সিনটা তোমরা অনেকেই দেখেছো, সো এখানে আর কিছু এক্সপ্লেন করার মতো কিছুই নাই। বাকিটা তোমরা স্ক্রিনে দেখে নাও। সো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করো। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।